সুরেশ্বর, ওই দরবারটায় যাওয়ার সুযোগ হয় নাই। আমগো নেক না আদ্রসী, আমি তো জীবনের অর্ধেক কাটাই গেছি সানপুর, এই নদী পার হয়ে আইতাম এদিকে, কত আইছি। শরীয়তপুরের কোন এলাকা বাদ আছে বয়ান করা ছাড়া? খালি আপনাকে ওই যে কি জানি আছে সুরেশ্বর, ওই দরবারটায় যাওয়ার সুযোগ হয় নাই। নিলে অহনো একবার ঢুকতাম, ঢুকলে ওকে কেল্লা ফতে হয়ে যেত। কারণ যা আল হক অজাহাকাল বাতিল, বাতি জ্বললে অন্ধকার থাকবে না, হকপন্থীরা আসলে বাতিল থাকে না। আমগো নেক না আদ্রসী, খুশি মনে যাব, কিন্তু ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। নেক আমাদেরকে, আমরা নবীর শান কম কইনি। এই যে হুজুরে সব তো নবীর উপরেই বয়ান করে গেল, কি রসুলের শানের উপরে বয়ান করলো। আমার সব বয়ান রসুলের শানের উপরে, অবশ্য শান আমরা কম জানি, বাকি আমরা কথা বলি পরে, আমল করি আগে। টুপি আগে দিয়া টুপির বয়ান করি, নামাজ আগে পড়ে নামাজের বয়ান করি, সুন্নত আগে মানি এরপরে সুন্নতের বয়ান করি। আর আমরাই হলাম পৃথিবীর পিওর আশিকে রসুল। আর যার নামাজ নাই, নসুলের সুন্নতের দাড়ি নাই, টুপি নাই, ওরা সব আশেক নামের ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ডবল ভণ্ড। কি নবী কি দাড়ি রাখে নাই? তা তুমি আশেক হয়ে দাড়ি কাটো কেন? কি কারণ? কি শাহজালালের ভক্ত আছে না? শাহজালাল রহমতুল্লাহ আলাই এত আল্লাহর ভক্ত, আল্লাহর মহব্বতে বিয়েই করে নাই। আর আমগো দেশের শাহজালালের ভক্ত, খাজা মঈনুদ্দিনের ভক্ত, চেহারার দিকে তাকাইলে মনে হয় ভাল্লুক, চুলগুলো উল্লুকের মতো। এরা বলে শাহজালালের ভক্ত, ধোকাবাজ কোথাকার। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, খাজা মঈনুদ্দিন সব আল্লাহওয়ালাদের পিওর ভক্ত। আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি? নবীজি বলেন, তোমরা যখন জান্নাতের দোয়া করবা, জান্নাতুল ফেরদাউসের জন্য বেশি বেশি দোয়া করবা। এটা বড় দামি জান্নাত। আর আল্লাহ ওয়াদা করেছেন, আমি দামি জান্নাতটা দিব যারা দুইটা আমল করবে, দুইটা কাজ করবে। জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব আমি আল্লাহ তাদের। এক নাম্বার পিওর ঈমান, দুই নাম্বারে পিওর আমল। ঈমানেও কোনো ভেজাল থাকা যাবে না, আমলের মাঝেও কোনো ভেজাল থাকা যাবে না। এখন এখানে আমরা যারা বসা আছি, যারা দাঁড়ানো আছি, আমরা মুসলমান কিনা? এটা বলতে আপনার ভালো লাগে না লজ্জা লাগে? আমরা সবাই মুমিন কিনা? আমরা যেমন মুমিন তেমন মুসলমান। খেয়াল করেন, তেমন মুসলমান। অথচ এখানে দেখেন, আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন। বুঝা কন তো? আপনাদের আল্লাহ আমার আল্লাহ কয়জন? না দুই। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন। তাল মিলান না? বুঝা কন? সত্যি আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যাও এক, আমারও 3 কাফন, আপনারও 3 কাফন। শুধু এমপি সাহেবের একটা কাফন বেশি হবে, রিক্সাওয়ালা গরিব মানুষের কাফন একটা কম হবে। বুঝেন? কিন্তু অনেক বুঝার কথা। তাহলে দুনিয়ার থেকে বিদায় বেলা কাফনের সংখ্যাও
শুধু কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম। কালারও এক। কি কালার? সবাই বলেন। আজকে আমার দেশে কালার নিয়েও ঝগড়া। হায়, কালার নিয়েও কি? কেউ লালের জন্য পাগল। এই যত বাতিল দরবার আছে সবগুলোর মধ্যে দেখবেন লাল নিশান। কথা ঠিক নেই? এই লাল নিশানগুলো দরবার ছাড়া আর থাকে চলার পথে দেখছেন কোথায় থাকে? অ্যাম্বুলেন্সে থাকে না, সিগন্যালে থাকে না। মানে এটা রেড সিগন্যাল, মানে কি? বিপদ সংকেত। দরবারগুলোতে লাল নিশান কেন? এটা বিপদ সংকেত। কিয়ামতের ময়দানে যখন খোদায় ধৈরেই ফালাইবে, ভণ্ডদের পাশে যেয়ে পায় সেজদা দিলি কেন? আল্লাহ আমাকে নিষেধ করে নাই। ভণ্ডরা হইল চোর হইল কি ইমানদার। তখন ভণ্ড কি কইব? ও মাওলা, এটা যে এত বলদ বুঝতাম না। আমরা তো আমগো দরবারে সেজদা না দেওয়ার জন্য রেড সিগন্যাল দিয়ে রাখছি, লাল নিশান। কি সব ভণ্ডগো দরবারে লাল নিশান। মানে এই খবরদার, এখানে ভেজাল করো না। ওরা বাইসে যাইব, চেষ্টা করবে বাঁচার, কিন্তু বাঁচতে পারবে। তাহলে কালার কি? এক। এবার কবরে জানাজার নিয়ম নাকি শরীয়তপুরের জন্য আলাদা শরীয়ত? নাম শরীয়তপুর, শরীয়ত নাই। নাম শান্তিরাট, শান্তি নাই। ওই মতলবে আছে মুন্সিরাট, মুন্সি নেই। ঢাকা আছে শান্তিনগর, শান্তি নেই। চট্টগ্রামে লাল দিঘির মধ্যে দিঘি লাল নাই। কি সব উল্টা পাল্টা। নাম আনারস, রসবিহীন অথচ রসে ভরা। দানায় ভরা, নাম দিছে বেদানা। কি ঠিক নেই? বেদাতে ভরা, নাম দেয় সুন্নি। কথা কয় না? আর আমরা যারা সুন্নতে ভরা, বাস্তবে আমগো কয় ওয়াহাবি, আর 14 গোষ্ঠী ওয়াহাবি। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আমাদের জানাজার নিয়মও কবরের সাইজটা একটু আলাদা হবে। আপনাদের এলাকার কবর অন্যদের থেকে এক হাত বড় না একই? আচ্ছা, কবরে রাখার পরে সবাই যখন যাবে, প্রশ্ন কয়টা? কয়টা? আমাদের প্রশ্ন একরকম, আপনাদের তার একরকম না একই? কি এখান থেকে বুঝার আছে কিছু? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। পোশাক কেন আলাদা বলেন? হয়তো সবাই মুসলমান হিসাবে শার্ট প্যান্টাই পরি, এক পোশাক হবে। এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক হাদিস, এক ধর্ম, এক কালেমা। পোশাক কেন আলাদা? আর যদি বলেন না পোশাক মদিনার পোশাক এইটা, তাহলে এটা সবাই পরেন না কেন? একজনকে হাফিজ ভাই, আপনি কি বোকা নাকি? বুঝেন না আমগো চাকরি করা লাগে? হ্যাঁ বুঝি। বুঝার পরে একটা সান্ত্বনার জবাব হলো, যেই চাকরিতে নবীর পোশাক চলে না সেই চাকরি করো কেন? রিজিকের মালিক চাকরি না আল্লাহ? গর্তের পিপিলিকার খানা কে দেন? নদীর মধ্যে হাজার, আল্লাহ আমাদের খানা দিবেন না কেন? পারবে না? আচ্ছা মাইনে নিলাম 1 মিনিট, চাকরির কারণে প্যান্ট শার্ট টাই, কিন্তু মসজিদে কার চাকরি? সেখানে প্যান্ট শার্ট টাই কেন? মসজিদে কেন মদিনার পোশাক নাই? ওয়াজ মাহফিলে আসছেন, মদিনার পোশাক নাই কেন? তাও যা গায়ে দিয়ে যায় মসজিদে। একদিন ফজরের নামাজ পড়া বাইরে নাইমা এক বন্ধু কয়, বন্ধু চলো আমার বাসায় একটু চা খেয়ে আসি। কয় ভাই পোশাকটা ভালো না। নামছে কইতন মসজিদ থেকে নাইমা কয়, ভাই পোশাকটা ভালো না। তো কেমন পোশাক নিয়ে আল্লাহর ঘরে গেছে? বন্ধুর ঘরে যাইতে লজ্জা পায় এই পোশাক নিয়ে, আর সেই পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়ায়। কেমন নামাজ!